গুড ইভিনিং অল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেডিং উইথ বেঙ্গলি। তো আমরা অলরেডি প্রাইস অ্যাকশনের যে সিরিজটা আছে এটাকে কমপ্লিটলি আগের দিকে নিয়ে যাচ্ছি আর অলমোস্ট শেষ হওয়ার টাইম হয়ে গেছে। তো আমাদের দুটো সিরিজ চলছে, একটা বেসিক্স আর একটা হচ্ছে এসএমসি। তো এসএমসির আজকে একটা ভিডিও আপলোড হবে যেটা হচ্ছে মেন ভিডিও, অর্ডার ব্লক। এর আগে আমি বস, চক, আইডিএফ মিনস ইনভেস্টমেন্ট, এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড আজকে যেটা হবে অর্ডার ব্লক, ঠিক আছে? তো এখন যে ভিডিওটা আছে, আমি প্রিভিয়াস ডে একটা ক্লাসেস নিয়েছিলাম, সেটা ছিল রিস্ক ম্যানেজমেন্টের। আজ আমি রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং বোথ আমি বোঝাবো, ঠিক আছে? তো আপনারা এখনো পর্যন্ত যারা যারা আগের আমার ভিডিওগুলো দেখেননি, আপনারা বেসিক সিরিজে যান। বেসিক সিরিজে গিয়ে আপনারা ভিডিওগুলোকে দেখতে থাকুন, বাট আপনারা ভিডিও তখনই দেখতে পাবেন যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো ফটাফট চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাতে কি আরো ইন্টারেস্টিং নিউ নিউ ভিডিও আসবে। কারণ আমি রিসেন্টলি ইন্ডিয়ান মার্কেট অ্যান্ড গ্লোবাল মার্কেটে, লাইভ মার্কেটে আমি লাইভ সেশন স্টার্ট করব ফ্রি অফ কস্ট, যেটা আমি পুরোপুরি ফ্রি দেব। আর এখানে পুরো প্রসেস যা আমি পড়াচ্ছি সেটা অ্যাকচুয়াল মার্কেটে কাজ করছে কি না, কিভাবে কাজ করে, এসএমসি কনসেপ্ট কে কিভাবে আমরা মার্কেটে অ্যাপ্লাই করব, মাইন্ড সেট আপ, সাইকোলজি, ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং, সারা চিজ নিয়ে আমি আস্তে আস্তে স্মল অ্যাকাউন্টের উপরে ট্রেডিং করব বা দেখাবো। আর সে ট্রেডিং গুলোকে আপনারাও ওগুলোকে বুঝতে পারবেন, করতে পারবেন। এই জন্যে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ওইখানে আমি মার্কেট রিলেটেড অল আপডেটস দিতে থাকি, ঠিক আছে? তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং। এর আগে তো অলরেডি আমরা একটা জিনিস দেখে নিয়েছি, সেটা কি ছিল? রিস্ক ম্যানেজমেন্ট। আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, বাট আজ আমরা যেটা দেখছি সেটা কি আছে? সেটা হচ্ছে পজিশন সাইজিং অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, দুটোকে একসাথে। তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকচুয়াল কি। রিস্ক ম্যানেজমেন্ট মানে হলো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার সময় যে লসটা থাকে হওয়ার আছে আর কি, যে লসটা আমি নেব সেটা একটা লিমিটের মধ্যে রাখা এবং ক্যাপিটালকে সুরক্ষিত রাখা, ঠিক আছে? আর রিস্ক ম্যানেজমেন্টের সব থেকে মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে প্রফিট করা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যাপিটাল বাঁচিয়ে রাখা আরো বেশি গুরুত্বপূর্ণ। মানে আমি যে প্রফিট করব সেটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমার মেন ক্যাপিটাল আছে, সে ক্যাপিটালটাকেও আমাকে বাঁচিয়ে রাখতে হবে, সেটা খুব বড় ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর হচ্ছে যে কেন রিস্ক ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। যে স্ট্র্যাটেজি 60% উইন রেট হলেও খারাপ রিস্ক কন্ট্রোল থাকলে অ্যাকাউন্ট জিরো হতে পারে। তার মানে বলছি এটাই, যে আমার স্ট্র্যাটেজি মার্কেটে যতই স্ট্রং হোক না কেন, আমার স্ট্র্যাটেজি মার্কেটে যতই স্ট্রং হোক না কেন, যদি আমার রিস্ক ম্যানেজমেন্ট বা পজিশন সাইজিং ঠিক না থাকে, আমার অ্যাকাউন্ট কিন্তু জিরো হতে বেশি টাইম লাগবে না। তার মানে কি স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট? নো, ইম্পর্টেন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং। আমি আবার একটা কথা বারবার বলছি, আমি ট্রেডিং এ অনেকবার লস করেছি। আমার স্ট্র্যাটেজি কিন্তু আমাকে সব সময় উইন রেটে স্ট্রং রেখেছে, বাট আমি শুধুমাত্র লস করেছি রিস্ক ম্যানেজমেন্ট আর পজিশন সাইজিং এর জন্য। আমি প্রত্যেকটা জিনিসকে এখন বোঝাবো, ঠিক আছে? এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ সেকেন্ড পয়েন্ট হচ্ছে বড় লস থেকে রক্ষা করা, দীর্ঘমেয়াদী ট্রেডিং চালিয়ে যেতে সাহায্য করে। এই জিনিসটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা দীর্ঘমেয়াদী ট্রেডিং মানে লং টার্ম ট্রেডিং। এরপর আমার একটা কথা হচ্ছে যে আমরা যখন মার্কেটে ট্রেডিং এ আসি, আমরা যখন মার্কেটে ট্রেডিং এ আসি, আমরা কিন্তু একটা জিনিস ভেবে আসি যে ট্রেডিং অ্যাজ এ আমি প্রফেশনাল ট্রেডিং করব। বাট হয় কি, আফটার 1 থেকে 2 মাস পর আমাদের পুরো ট্রেডিং এর অ্যামাউন্ট ছিল আর আমরা গাছ হাওয়া খেতে খেতে ঘুরে বেড়াই। বাট আমরা যদি দুটো এক্সাম্পলকে একটু মিলিয়ে নিই, তো দুটোর মধ্যে কিন্তু পার্থক্য কিছু নেই, কিন্তু অনেক বড় ডিফারেন্ট আছে। একজন গভর্নমেন্ট যে জব করে সে পাক্কা 1 থেকে 30 তারিখ পর্যন্ত ডিউটি করে বা 29 তারিখ পর্যন্ত ডিউটি করে, তারপরে 30 তারিখে সে টাকা পায়। কেন? তার কাছে আর রাস্তা নেই, তার কাছে রাস্তা নেই। বা সে কিন্তু গভর্নমেন্ট জব করতে করতে গভর্নমেন্টকে প্রেসার করতে পারে না যে আমার 15 দিন ডিউটি হয়ে গেছে, আপনি আমাকে 15 দিনের টাকা দিয়ে দেন। ওটা পসিবলই নয়। আমি ডিউটি করব কি না করব, আফটার 30 ডেজে কিন্তু পেমেন্ট দেবে। বা ট্রেডিং এ আমাদের কি হয়, আমরা নাম্বারে কাউন্ট করি, আমরা নাম্বারে কাউন্ট করি। এটাই, যদি আমাদের কাছে প্রফিটটা যদি ক্যাশে কনভার্ট হয়ে আসতো কুইক, আমি প্রফিট করলাম, আমার পকেটে ক্যাশে ঢুকে গেল, তাহলে কিন্তু লস হতো না। বাট আমরা নাম্বারে কাউন্ট করি না, এই জন্য লসটাও কিন্তু অনেক বেড়ে যায়। কেমন? 200,
বা এর পরে আবার 200 প্রফিট নেবো, বাট আমি যদি এই 200 টাকাকে অ্যাজ এ ক্যাশ হিসাবে পেয়ে যাই তাহলে কিন্তু লস হবে না। কনসেপ্ট ক্লিয়ার? এই জন্যে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে ডিসিপ্লিন কখন মার্কেটে আসে, ট্রেডিং এ কখন ডিসিপ্লিন আছে। অ্যাজ এ ট্রেডার, আমরা ডিসিপ্লিন তখনই ফলো করতে পারবো যখন আমাদের মাইন্ড সেট আপ কুল থাকবে, আর আমাদের যখন নিড থাকবে না। নিড মিনস ট্রেডিং এ আজকে 10,000 প্রফিট হলে একটা গার্লফ্রেন্ডকে গিফট দেবো, বা ওয়াইফের জন্য এটা কিনবো, বা বাড়ির জন্য এটা করবো, এটা হচ্ছে নিড। আর ট্রেডিং কিন্তু নিড পুরো করে না। ট্রেডিং তাদের জন্যই যাদের নিড নেই। এই কথাটার মধ্যে মানে অনেক আছে, এগুলো আমরা আস্তে আস্তে পরে কিন্তু বুঝতে পারবো যখন লাইভ সেশনের মধ্যে ঢুকে যাবো, ঠিক আছে? তো আমাদেরকে নিড রাখা চলবে না যে আজ এত প্রফিট হবে, না। আমাদেরকে এই জিনিসটা জানতে হবে যে আজ আমি যদি মার্কেটে 10,000 টাকা নিয়ে ট্রেডিং করছি, তাহলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, এই 10,000 টাকাটা আমার লস হবে। আমি লসের জন্য এসটি, মার্কেটে লস হবে। লসের জন্য এসটি মিনস এটা নয় যে আমি লস দিয়ে দেবো। আমাকে এই জিনিসটা মেনে চলতে হবে যে টাকাটা আমার লস হওয়ার চান্স আছে। তো সব সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রফিট পরে, ফার্স্ট হচ্ছে সেভ ওন ক্যাপিটাল। আমার পার্সোনাল ক্যাপিটালকে সেভ রাখতে হবে, তবে আমি প্রফিটের নিয়ে ভাববো। আমি এটা কি বললাম যে প্রফিট করা গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যাপিটাল বাঁচিয়ে রাখা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে হচ্ছে কি, ইমোশন কমায় যদি আমরা ঠিকঠাক ডিসিপ্লিনে ট্রেডিং করি। তারপরে ধারাবাহিক প্রফিট তৈরি করে, মানে একটা ধারাবাহিক প্রফিট মানে কনসিস্টেন্সি যেটাকে বলা হয়, ঠিক আছে? আমাদের বেসিক্যালি ভুল হয়, একদিনে 1,000 টাকা প্রফিট, সেকেন্ড দিনও 1,000 টাকা প্রফিট, থার্ড দিনও 1,000 টাকা প্রফিট, বাট ফোর্থ দিন আমরা ভাবি নিজেকে প্রফেশনাল ট্রেডার হয়ে গেছি, লাগাও এখানে। আর সেই দিন 3,000 টাকা যে প্রফিট হয়েছে সেটা তো লস গেল, সাথে উল্টো আবার 7,000 চলে যাবে নিজের অ্যাকাউন্ট থেকে, টোটাল 10,000 লস, আর সেটাকে রিকভারি করতে গিয়ে অ্যাকাউন্ট জিরো। তো প্রফেশনালি ট্রেডিং করতে গেলে দীর্ঘদিন ধরে আমাদেরকে একটা ডিসিপ্লিন, যে 1,000 টাকাটা আমি যেভাবে কামিয়েছি, আগলা আমি 1 ইয়ার বা 2 ইয়ার এইভাবে করে যাব। যখন আমার ক্যাপিটাল ডাবল ট্রিপল হবে, তারপরে আমি একটু লট সাইজ বাড়াবো। এটা হচ্ছে ধৈর্যের খেলা। আর স্টক মার্কেট কোনো গ্যামলিং এরিয়া বা জুয়ার এরিয়া নয়, এটা একটা পুরোপুরি ম্যাথামেটিক্যাল গেম, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। তারপরে প্রফেশনালি ট্রেডার, মানে একজন ট্রেডারকে প্রফেশনাল বানায় যখন আমরা এগুলো শিখে যাবো। ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু আমাদেরকে শিখতে হবে, আর যে ভুলটা হচ্ছে সেটাকে শুধরাতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে রিস্ক কি। রিস্ক, একটি ট্রেডে আপনি কত টাকা হারাতে প্রস্তুত। মানে আমার কাছে 1,00,000 টাকা আছে, আমি যখন কোনো ট্রেডের মধ্যে এন্টার করব, সবার আগে আমাকে এটা ক্যালকুলেট করতে হবে যে 1,00,000-এর মধ্যে আমি লস কত নেব। আমি মানছি যে আমি 2,000 টাকা লস নেবো, তার বেশি লস নেবো না। তাহলে আমাকে সেইভাবে সেট আপ খুঁজতে হবে, সেইভাবে পজিশন সাইজিং রেডি করতে হবে, আর সেইভাবে মার্কেটের মধ্যে রিস্ক ম্যানেজ করতে হবে যে আমার স্টপ লস যদি হিট হয়, তাহলে আমার যেন 2,000 টাকার উপরে না যায়, 2,000-এর মধ্যে আমার লসটা থাকে। আর আমার যদি 2,000 টাকার মধ্যে লস থাকে মিনস ওকে, আমি আমার ডায়ের মধ্যে আছি। যদি এসএল হিট হয়, কত টাকা লস হবে এটি আপনার রিস্ক। আমি বলেই দিলাম যে আমার 1,00,000 টাকার অ্যাকাউন্ট, আমাকে এমন স্ট্র্যাটেজি খুঁজতে হবে যেখানে আমি এন্ট্রি নিচ্ছি, এন্ট্রি নেওয়ার পরে যদি আমার এগেইনস্ট ট্রেড চলে, যদি স্টপ লস হিট হয়, আমার 2,000-এর বেশি যেন লস না যায়। এটাই হচ্ছে রিস্ক, ঠিক আছে? এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের প্রধান উপাদান। রিস্ক ম্যানেজমেন্টের প্রধান উপাদান, আমি প্রত্যেকটা পয়েন্ট ছোট ছোট এগুলোকে নোট করে লিখে নিয়েছি, কারণ এটা কিন্তু একদিন কাজে লাগবে যখন আমি ওটাকে অ্যাপ্লাই করব। এটা একদিন কাজে লাগবে। আর আমি 1 মাসে বা 2 মাসে ট্রেডিং শিখিনি, আমার টাইম লেগেছে, আস্তে আস্তে প্র্যাকটিস করেছি। আর আমি যখন বেসিক কমপ্লিটলি প্র্যাকটিস করেছি, প্রাইস অ্যাকশন প্র্যাকটিস করেছি, মার্কেটে এসেছি, প্রফিট লাভ হয়েছে, তারপরে যখন আমি এসএমসি শিখেছি, তখন মার্কেট আমার কাছে হয়ে গেছে ইজি। তো প্রফিট অ্যান্ড লস পার্ট অফ দ্য গেম, আমাদেরকে ওইটাতে ভয় খেলে হবে না, আমাদেরকে আগের দিকে চলতে হবে। দুটো কথা মাথায় রাখতে হবে, মানুষ হারে, সেটা হারার পরে ওটাকে কিন্তু হার বলে না। আমি একটা কথা বারবার বলছি, আমরা যখন হেরে যাই সেটা কিন্তু হার নয়, আমরা হেরে যাওয়ার পরে যদি হাল ছেড়ে দিই সেটা হচ্ছে অ্যাকচুয়াল হার। তাহলে আমাদেরকে হাল ছাড়লে হবে না, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, যেখানে ভুল হচ্ছে সেটাকে আবার করতে হবে। আমি হেরে গেছি এটা হার নয়, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, বাট আমি যদি ওইটাকে ছেড়ে দিই, আমার মন যদি একদম ডাউন হয়ে যায়, সেটা হচ্ছে অ্যাকচুয়াল হার। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আগে বাড়া যাক। রিস্ক ম্যানেজমেন্টের প্রধান উপাদান কি? তো ফার্স্ট হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। রিস্ক ম্যানেজমেন্টের ফার্স্ট কাজ হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন, ঠিক আছে? আমাকে ট্রেডিং লাইফে তখনই বাঁচিয়ে রাখবে যখন প্রথম লক্ষ্য হচ্ছে প্রফিট নয়, প্রথম লক্ষ্য কি? সার্ভাইভাল।
এটা হচ্ছে প্রথম লক্ষ্য। আর মার্কেট নিচুড়ার পরেই কিন্তু প্রফিট দেয়। মার্কেট কিন্তু আগে আমাকে নিচুড়বে, শেষ করবে, তারপরে প্রফিট দেয়। ঠিক আছে, নেক্সট পজিশন সাইজিং। একটি ট্রেডে কত কোয়ান্টিটি নেব? বেশি লট বেশি ঝুঁকি, সঠিক লট নিয়ন্ত্রিত ঝুঁকি। আমি এই জিনিসটাকে পুরো এক্সাম্পল আছে নিচে আমি বুঝিয়ে দিচ্ছি। পজিশন সাইজিং এটা সব থেকে ইম্পর্টেন্ট রিস্ক ম্যানেজমেন্টের কাছে। একটি ট্রেডে কত কোয়ান্টিটি নেব? তো বেশি লট যদি নিই বেশি ঝুঁকি, সঠিক লট যদি নিই নিয়ন্ত্রিত ঝুঁকি। স্টপ লস ব্যবহার করা। স্টপ লস ছাড়া ট্রেড করা মানে ব্রেক ছাড়া গাড়ি চালানো। স্টপ লস হচ্ছে কি ইন্স্যুরেন্সের কাজ করে। আর স্টপ লস সবসময় সিস্টেমে হওয়া উচিত, মাইন্ডে নয়। তো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্টপ লসের দিলে কি হয়? স্টপ লস দিলে তো বদহজম হবে না। স্টপ লস দিলে ক্ষতি সীমিত করে, ইমোশনাল ডিসিশন কমায় এবং ডিসিপ্লিন তৈরি করে। এই জন্য স্টপ লস আমাদেরকে কিন্তু মার্কেটের মধ্যে রাখতে হবে। আর আমি এটা নিয়ে ডিটেলস বুঝিয়ে দিয়েছি এর আগে যে রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা দিয়েছি, যে কিভাবে স্টপ লসকে ট্রেল করতে হয় কিভাবে। তো আপনারা যদি ওই ভিডিওটা না দেখেন ওটা গিয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন এই ভিডিওটার মধ্যে আমি কি বলতে চাইছি। তারপরে যখন লাইভ স্টার্ট করব, আমি অলরেডি লাইভে প্রত্যেকটা কনসেপ্টকে আমি দেখাবো, স্টপ লস ট্রেল করে দেখাবো, সব দেখাবো। ওটা তো আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে রিস্ক পার ট্রেড। এখানে যেমন লেখা আছে বিগনার 1%, ইন্টারমিডিয়েট 2%, 3%, আমাদের এটা ইম্পর্টেন্ট নয়, আমাদেরকে এক্সাম্পল বুঝতে হবে। যদি ক্যাপিটাল 10,000 হয়, মানে আমার কাছে 10,000 ক্যাপিটাল আছে, তো 2% যদি রিস্ক নিই 200 টাকা লস। যদি 2% রিস্ক নিই 200 টাকা লস। তাহলে আমাদেরকে দেখতে হবে রিস্ক রিওয়ার্ড রেশিও কেন গুরুত্বপূর্ণ, আমি এটার সাথে বুঝাবো। ঠিক আছে, তো 10,000 ক্যাপিটালে যদি আমি 2% রিস্ক নিই তাহলে 200 টাকা লস হচ্ছে। বাট আমার যদি রিস্ক রিওয়ার্ড ওকে থাকে, আমার যদি রিস্ক রিওয়ার্ড ওকে থাকে, আর আমি যদি 10টা ট্রেড নিই, 5টাতে লসও যদি থাকে আর 5টাতে উইন যদি থাকে, তবুও আমি প্রফিটে থাকবো। কখন কখন আমি সেটা বলে দিচ্ছি। আমাকে রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3 অ্যাবাভ থাকতে হবে, তবেই আমি কিন্তু এই জায়গার মধ্যে প্রফিটেবল। বাট আমি যদি প্রত্যেকটা 1:2 এ থাকি, একটু রিস্ক হতে পারে। 5টা লস টোটাল, আমি যদি 10টা ট্রেড নিই, একটা সিম্পল এক্সাম্পল বলছি, আমি যদি 10টা ট্রেড নিই আর আমি 1:3 যদি রিস্ক রিওয়ার্ড রেশিও নিই, আর আমার 5টা ট্রেড যদি লস যায়, মানে 50 টাকা লস। 1:1 মানে 50 টাকা লস। আর 3 নিলে 5টা থেকে 150 টাকা প্রফিট। 150 টাকা প্রফিট থেকে আমি যদি মাইনাস করে দিই 50 টাকা, তাও আমি 100 টাকা প্রফিটে থাকবো। আবার বুঝিয়ে দিচ্ছি, আমি লস নিচ্ছি, টোটাল আমার ট্রেড হচ্ছে 10টা। 10টা ট্রেডে আমাকে ডিসিপ্লিনের সাথে ট্রেড করতে হবে। 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড প্রফিট অ্যান্ড 5টা ট্রেড লস। তো যে 5টা ট্রেড লস আছে, সেটাতে আমি 1:3 হিসাবে রেশিও যদি নিই, তাহলে আমার লস হবে 50 টাকা। আর আমি যদি 1:3 হিসাবে প্রফিট হই, তাহলে প্রফিট হবে 150 টাকা। এরপর আমার লস গেল 50, তাও তো আমি 100 টাকা প্রফিটে থাকবো। এটাই তো রিস্ক রিওয়ার্ড রেশিও, আর এটাকে ক্যালকুলেট করেই কিন্তু মার্কেটে নামতে হয়। বাট আমাদের অসুবিধা, আমরা 200 টাকা প্রফিট দেখলে মার্কেট থেকে কেটে বেরিয়ে যাই, 2,000 টাকা লসকে ধরে রাখি। এরকম করলে হবে না, আমাদেরকে সিস্টেমে স্টপ লস লাগিয়ে রাখতে হবে। 10 টাকা গেছে, আউট, নেক্সট অপরচুনিটি আসবে। ক্লিয়ার? এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের ফর্মুলা কি? পজিশন সাইজিং ইজ ইকুয়াল টু রিস্ক অ্যামাউন্ট ডিভাইডেড বাই স্টপ লস। ক্লিয়ার? এখানে আমি এখন একটা দেখাচ্ছি ড্রডাউন। ড্রডাউন মানে আপনার অ্যাকাউন্টে কত পার্সেন্ট কমে গেছে। এক্সাম্পল, 10,000 টাকার মধ্যে আমার যদি 7,000 টাকা লস হয়, 10,000 টাকার মধ্যে যদি 7,000 টাকা লস হয়, তাহলে আমার অলমোস্ট 30% ড্রডাউন। ঠিক আছে, বড় ড্রডাউন থেকে রিকভার করা কঠিন। আমি যদি 10,000 রুপির মধ্যে আমি 7,000 লস করে দিই, ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে? তাহলে আমাকে একটা জিনিস দেখতে হবে, বড় ড্রডাউন থেকে রিকভার করা খুব কঠিন। এখানে যেমন একটা এক্সাম্পল, লস 10%, এটাকে মন দিয়ে বুঝতে হবে। লস 10%, রিকভারি করতে প্রফিট লাগে 11%। ঠিক আছে, যদি 10% আমার লস হয়, সেটাকে রিকভারি করতে 11% লাগবে। 20% লস যদি হয়, সেটাকে 25% লাগবে রিকভারি করতে। ঠিক আছে, 50% লস হলে
100% লাগবে রিকভারি করতে, আর 70% লস হলে 233% লাগবে রিকভারি করতে। তাই লস কন্ট্রোল করাটা খুব আগের থেকে বড় দরকার। লস যদি আমি কন্ট্রোল না করতে পারি, তাহলে কিন্তু আমার কাছে যত স্ট্রং স্ট্র্যাটেজি, যত ইন্ডিকেটর থাক না কেন, আমি কিন্তু মার্কেটের মধ্যে সাকসেসফুল কখনো পাবো না। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তাই লস কন্ট্রোল করা খুব দরকার। তারপরে হচ্ছে ডাইভার্সিফিকেশন, মানে বিভিন্ন ট্রেডে ভাগ করে দেওয়া। সিম্পল একটা এক্সাম্পল, যে একটা আমার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, আমার কাছে যদি 1 লাখ, এখানে কি বলছে, সব টাকা এক ট্রেডে দেবেন না, বিভিন্ন সুযোগে ভাগ করুন। একদম আমি সিম্পল এক্সাম্পল বুঝিয়ে দিচ্ছি। আমার কাছে 1 লাখ টাকা আছে, আমি যদি 1 লাখ টাকাকে শুধুমাত্র ফাইন্যান্স সেক্টরে লাগাই, আর কোনো কারণে যদি ফাইন্যান্স সেক্টর আমার এগেনস্টে যায়, তো আমার 1 লাখ টাকাটা লসেই থাকবে, লসে থাকবে। এটা উঠবে কখন? যখন ও উপরের দিকে যাবে তখন। বাট আমি যদি 1 লাখ টাকাটাকে প্রত্যেকটা সেক্টরে একটু একটু করে ভাগ করে দিই, ফাইন্যান্স হলো, অটো হলো, মেটাল হলো, ফার্মা হলো, যা যা সেক্টর আছে আমি যদি ভাগ করে দিই, তো আমার যদি ফাইন্যান্স ডাউন যায়, বাকিগুলো যদি উপরে যায়, আমি ওভারঅল প্রফিটে থাকবো। এই জন্যে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখন আমি ট্রেডিং করব, আমার কাছে 1 লাখ টাকা যদি থাকে, এটাকে ডিভাইড করব বিভিন্ন জায়গায়। তাতে কি হবে, কোনো এক দুটো সেক্টর যদি আমার অপোজিট যায় বা লসে যায়, আমি বাকি আদার সেক্টরগুলো থেকে প্রফিট করতে পারবো, আর আমার কিন্তু এটা ঠিকঠাক চলবে। ঠিক আছে, এই কনসেপ্টটা জানতে হবে। তারপরে হচ্ছে ওভার ট্রেডিং এড়ানো, বেশি ট্রেড বেশি লস, কোয়ালিটি ট্রেড কোয়ান্টিটি ট্রেডস। এখানে একটা জিনিস আমি বলি, অনেকে অ্যাজ এ স্ক্যাল্পিং করে। স্ক্যাল্পিং মানে দিনে 10টা ট্রেডও হতে পারে, 20টা ট্রেডও হতে পারে, প্রফিটও হতে পারে, স্টপ লসও হতে পারে। বাট আমাদেরকে একটা জিনিস রাখতে হবে, আমরা যদি কোয়ালিটিওয়ালা ট্রেড করি, কোয়ালিটি ট্রেড মিনস এমন একটা ট্রেড নেবো যার রিস্ক রিওয়ার্ড রেশিও 1:3, 1:4, 1:5, তাহলে আমাকে 10টা ট্রেডিং করার কোনো দরকারই নেই। আমাকে 10টা ট্রেডিং করার কোনো দরকারই নেই। বাট আমাকে কি করতে হবে, কোয়ালিটি আর কোয়ান্টিটি। যদি আমার কোয়ালিটি ঠিকঠাক হয়, আমি কোয়ান্টিটি একটু বাড়িয়ে দিতে পারবো। বাট কোয়ালিটি যদি ট্রেডে না থাকে, আমি কোয়ান্টিটি বাড়িয়ে কি করবো? লস তো হওয়াটা স্বাভাবিক, লস তো হওয়াটা স্বাভাবিক। ভুল কোথায় হয়, আমরা বেসিক্যালি কি করি, কোনো ট্রেডে অ্যাড, মানে আমার কাছে 1 লাখ টাকা আছে, আমার ভিউ মার্কেট আপসাইড যাবে, আমি এখানে 10,000 টাকা এন্ট্রি করেছি, মার্কেট হালকা আপসাইডে গেছে, মার্কেট ডাউন, আবার এখানে 10,000 এগেন এন্ট্রি, আবার ডাউন, 10,000 আবার এন্ট্রি, আবার ডাউন, 10,000 আবার এন্ট্রি, আবার ডাউন, 10,000 আবার এন্ট্রি। পরে দেখবো যে আমি 70-80 হাজার টাকা তো আমার অপোজিট সাইডে লাগিয়ে দিয়েছি। তা আমার ভিউ কি ছিল মার্কেটে? আমার ভিউ ছিল আমি ট্রেডটাই তখন টাকা অ্যাড করব যখন মার্কেট উপরের দিকে যাবে। বাট মার্কেট অপোজিট ডাইরেকশনে গেছে, আমার কোয়ান্টিটি অ্যাড করা স্টার্ট হয়ে গেছে। আর আমার যখন কোয়ান্টিটি অ্যাড হওয়া স্টার্ট হয়েছে, আর আমি এমন অ্যাড করেছি যখন 80-90 হাজার টাকা মার্কেটে লাগিয়ে দিয়েছি, তাহলে আমি শিখলাম কি, আর ভুল আমি কি শুধরালাম? সবার আগে এই জিনিসটা দেখতে হবে যে ডাইরেকশন মার্কেট আমার অপোজিটে, তো পুরো পাবলিকেই আমার অপোজিটে আছে, আমার কাছে কত টাকা আছে, আমি কি তোপ চালাবো ওই টাকা নিয়ে? আমি যখন দেখছি যে মার্কেট আমার অপোজিটে যাচ্ছে, তার মানে কি, প্লেয়ার সব মার্কেটকে নিচের দিকে নিয়ে যাওয়া ইন্টারেস্টেড, তো আমি একা কে আছে মার্কেটের মধ্যে, কত টাকা আছে যে আমি উপর দিকে নিয়ে যেতে পারবো? সবার আগে তো এই যে অ্যাডিং, এটা রং অ্যাডিং হয়। অ্যাড মার্কেটকে ডাইরেকশনালি গেলে অ্যাড করতে হয়, আর সেটা কিভাবে করতে হয় অলরেডি আমি এর আগের দিন ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্টে বুঝিয়ে দিয়েছি, ওটা গিয়ে দেখুন, পুরো ম্যাটারটা বুঝতে পেরে যাবেন। ক্লিয়ার? এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো অ্যাডিং আমার ফেভারে মার্কেট গেলে। তারপর হচ্ছে ইমোশনাল রিস্ক ম্যানেজমেন্ট। ইমোশনাল রিস্ক ম্যানেজমেন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, এবং এখানে ক্লিয়ার লেখা আছে ইমোশন হচ্ছে ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। যেখানে রিভেঞ্জ ট্রেডিং, ফিয়ার সেলিং, গ্রিড বাইং, ফোমো এন্ট্রি, এগুলোকে কন্ট্রোল করতে হয়। তো তার জন্য প্ল্যান ফলো করতে হবে, ডিসিপ্লিনকে ধরে রাখতে হবে। একদিনে সেটা হবে না, আস্তে 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 এটাকে কমপ্লিট শিখতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ডেইলি লস লিমিট, একদিনে সর্বোচ্চ কত লস নেবেন নির্ধারণ করুন। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমার কাছে 1 লাখ টাকা ক্যাপিটাল আছে, আর আমার এটা ফান্ডা আছে যে আমি একদিনে 2,000 টাকার বেশি লস নেবো না। তো সবার আগে আমাকে এই জিনিসটা দেখতে হবে যে আমি একটা ট্রেডেই 2,000 টাকা লস নেবো, কি আমি 4টা ট্রেডে 2,000 টাকা লস নেবো। তো বেটার কোনটা? বেটার হচ্ছে একদিনে একটা ট্রেডে 2,000 না নিয়ে কমসে কম 4টা বা 3টে ট্রেডে 2,000 টাকা লস নেওয়া। তাতে কি, একটা প্ল্যান যদি ফেল হয়, তো সেকেন্ড প্ল্যান বা থার্ড প্ল্যান যদি আমার কাজ করে দেয়, আমি ওভারঅল প্রফিটে থেকে যাবো। এই জন্য 2,000 টাকা যে লস নেবো, সেটাও যেন একটা ট্রেডিং এ না হয়। সেই একটা ট্রেডিং এ যদি না হয়, তার জন্য আমাদেরকে কি ফলো করতে হবে, সেটা হচ্ছে পজিশন সাইজিং। ঠিক আছে?
এক্সাম্পল হচ্ছে কি, ডেইলি লস লিমিট 3%, যদি লিমিট হিট হয়ে যায় স্টপ ট্রেডিং, সোজা কথা। বাট আমরা উল্টো করি, স্টপ ট্রেডিং না, আমরা ওপেন ট্রেডিং করি। কি কারণে? রিস্ক, লস রিকভারি করার জন্য। তো আমাদেরকে এগুলোকে কন্ট্রোল করতে হবে। তারপরে উইকলি রিস্ক কন্ট্রোল, যদি টানা লস হয় আমাদেরকে দাঁড়িয়ে যায়, এটা আমাদের এখন দরকার নেই। তারপর হচ্ছে বিগিনার্সের বড় ভুল, স্টপ লস ব্যবহার না করা, ফুল ক্যাপিটাল দিয়ে ট্রেডিং করা, ডবল লট করে লস রিকভার, রিস্ক ক্যালকুলেট না করা, ইমোশন দিয়ে ট্রেডিং। এরপর আমি একটা এখানে ইম্পর্টেন্ট জিনিস বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো একটা ইম্পর্টেন্ট এরিয়ার থেকে মার্কেট আপসাইডে যাচ্ছে, আমি যদি এখানে 1 লটে ট্রেডিং করি, 1 লট, আমার প্রফিট হয়তো 500 টাকা হবে। বাট যেখানে আমি 10 লট করব, আমার প্রফিট কিন্তু এখানে 5000 হবে। বাট এই জিনিসটাও দেখতে হবে, যদি অপোজিট ডাইরেকশনে যায়, লসটাও কিন্তু আমার 5000 হবে। তো যেখানে বড় লট রিস্ক বড়, যেখানে ছোট লট রিস্ক ছোট। আর আমি একটা কথা বলবো, যেটা ভুল আমিও করেছি, আর এটা ভুল হয়, বাট এটাকে কন্ট্রোল করা, এটাকে শুধরানো হচ্ছে অ্যাকচুয়াল ট্রেডারের কাজ, অন্য কোনো কাজ নেই। আর ট্রেডার এই জিনিসটা শুধরাতে শুধরাতে ট্রেডারের কাছে টাকা শেষ হয়ে যায়। তো এই জিনিসটা জানতে হবে যে আমি ছোট লটে যদি ট্রেডিং করি, আমার প্রফিট কনসিস্টেন্টলি হবে। বাট আমি যেই বিগ লোডে ঢুকবো, আমার সুগার, প্রেসার, বিপি যা যা আছে সব ইনক্রিজ হয়ে যাবে। তো আমাকে লট সাইজের উপরে ধ্যান দিতে হবে, সেটা আগে জানতে হবে, ঠিক আছে? প্রফেশনাল ট্রেডার্স কি করে, আগে রিস্ক ডিসাইড করে, তারপর ট্রেডে এন্ট্রি নেয়, দেন স্মল লস এক্সপেক্ট করে, যে একটা স্মল লস নিলে আমি বিগ প্রফিট নেবো। বিগ লস অ্যাভয়েড করে, ক্যাপিটাল প্রোটেকশন ফোকাস। সব ফার্স্ট হচ্ছে ক্যাপিটালকে প্রোটেকশন ফোকাস করতে হবে। এরপরে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, এখানে যদি আমার কাছে ক্যাপিটাল 10,000 টাকা থাকে, তো রিস্ক পার ট্রেড 2%, মানে 200। তো স্টপ লস কত? 5। ঠিক আছে। এরপর পজিশন সাইজিং তাহলে কি হতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে আমার কাছে 10,000 টাকা ক্যাপিটাল, আর আমি এই 10,000 টাকা ক্যাপিটালে 2% লস নেবো। তার মানে 2% কত হচ্ছে? 200 টাকা। ঠিক আছে। তাহলে 200 টাকা যদি নিই, কোনো একটা শেয়ার আছে যার 5,000, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 500 টাকা ভ্যালু। ঠিক আছে। আমি যদি স্টপ লস নিই 5 টাকা, আমি যদি স্টপ লস 5 টাকা নিই, তাহলে এই যে 5 টাকা নেবো, আমাকে একটা জিনিস হিসাব রাখতে হবে যে কত কোয়ান্টিটি নিলে আমার এই 200 টাকা লস হবে। তো 5 ডিভাইডেড বাই 200, 40 কোয়ান্টিটি। আমি 40 কোয়ান্টিটি নেব, যদি 5 টাকা নিচে নামে, আমার 200 টাকা লস, আমি মার্কেটে ট্রেডিং বন্ধ। তাহলে আগে এই জিনিসটা হিসাব করতে হবে যে আমি যে রিস্ক নিচ্ছি 200 টাকা, এটা তো ইম্পর্টেন্ট, তার সাথে এটাও ইম্পর্টেন্ট, পজিশন সাইজিংটা আমার কি হতে পারে। তাহলে আমি যদি 5 টাকা লস নিই, তার মানে আমার 200 টাকা যদি লস হয়, তো কত শেয়ার নিতে হবে? 40 শেয়ার। 40 শেয়ার যদি আমি কিনি, আর যদি 5 টাকা আমার অপোজিট ডাইরেকশনে যায়, আমার 200 টাকা লস, ব্যাস কাজ শেষ। বাট এখানে 40-এর জায়গায় যদি 400 নিই, তাহলে তো গেল আমার অ্যাকাউন্ট। এই হিসাব করে চলতে হবে যে আমি 10,000 টাকা আমার কাছে আছে, আর এই 10,000 টাকায় আমি কত শেয়ার, কত স্টপ লস দিলে আমার 200 টাকা লস হবে, এই হিসাবটা করতে হবে। তারপরে স্ট্র্যাটেজি যদি আমাদের ফেভারে থাকে, দেন আমি ট্রেডিং করবো, আদারওয়াইজ নো। ক্লিয়ার কথা? ঠিক আছে। এই জিনিসটা মাথায় সবসময় রাখতে হবে। কেন পজিশন সাইজিং জরুরি? সব থেকে ইম্পর্টেন্ট, বড় লস থেকে অ্যাকাউন্ট রক্ষা করা, দীর্ঘ সময় লং টাইম ট্রেডিং আমরা করতে পারবো, ইমোশনাল ট্রেডিং কমায়, ধারাবাহিক প্রফিট সাহায্য করে, এবং ট্রেডারকে প্রফেশনাল বানায়। ঠিক আছে। প্রো ট্রেডার্স রিস্ক কন্ট্রোল করে, বিগিনার প্রফিট চেজ করে। এটাই হচ্ছে মেন। যা, যদি আমাকে প্রফেশনালি ট্রেডার হতে হয়, তাহলে আমাকে রিস্ক কন্ট্রোল করতে হবে, প্রফিটের উপর চেজ করা চলবে না। ঠিক আছে। এরপরে হচ্ছে পজিশন সাইজিং ভার্সেস রিস্ক। অনেকেরই ভুল ধারণা থাকে। কি ধারণা থাকে? যে কত লট কিনবো, পজিশন সাইজিং। আসলে কত টাকা ঝুঁকি নিচ্ছেন, আসল পজিশন সাইজিং হচ্ছে এটা। মানে আমরা পজিশন সাইজিং কোনটাকে ভাবি, যে আমি 5 লট নিচ্ছি, এটা পজিশন সাইজিং, বা 50 লট নিচ্ছি, এটা পজিশন সাইজিং নয়। পজিশন সাইজিং হচ্ছে যে আমি কত টাকা ঝুঁকি নিচ্ছি, আসলে হচ্ছে সেটাই পজিশন সাইজিং। তো আমার রিস্কের উপরে পজিশন সাইজিং হয়। আমি আগে যে এক্সাম্পলটা বুঝিয়ে দিলাম, যে আমি যদি 200 টাকা রিস্ক নিই, আর যদি 5 টাকা আমার স্টপ লস হয়, তাহলে আমি যদি 40টা শেয়ার কিনি, তবেই আমার 200 টাকা যাবে। এটাই হচ্ছে আসল পজিশন সাইজিং। ঠিক আছে। এরপরে বলছে কি, পজিশন সাইজিং কিভাবে হিসাব করবেন। যেমন এখানে বলছে ধরুন 10 টাকা আমার ক্যাপিটাল, এখানে পুরো এক্সাম্পল স্টেপ বাই স্টেপ দেওয়া আছে।
মোট ক্যাপিটাল হচ্ছে আমার 10,000 টাকা। স্টেপ 2 হচ্ছে রিস্ক নির্ধারণ করুন। নতুন ট্রেডার 1%, মাঝারি 2 অ্যান্ড প্রফেশনাল 3%। আবার আমরা নিলাম 2%। ঠিক আছে, এরপর রিস্ক অ্যামাউন্ট কত? 10,000 ইন্টু 2 মানে 200 টাকা। 10,000 ইন্টু 2 মানে 200 টাকা। এরপর হচ্ছে যে আমি যে ট্রেডটা নিচ্ছি স্টপ লস নির্ধারণ করতে হবে। একদম এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিয়েছি আমি। আমি যদি কোনো ট্রেডে এন্ট্রি 100 টাকায় নিই তাহলে আমার স্টপ লস হচ্ছে 95 টাকা। আমি যদি 100 টাকায় ঢুকছি তাহলে 95 টাকা স্টপ লস, মানে 5 টাকা হচ্ছে স্টপ লস। তাহলে পজিশন সাইজিং হিসাবে কি হবে? পজিশন সাইজিং ইজ ইকুয়াল টু রিস্ক অ্যামাউন্ট ডিভাইডেড বাই স্টপ লস রিস্ক, মানে 200 ডিভাইডেড বাই 5। 200 কোথার থেকে এলো? আমি যে 200 টাকাটা রিস্ক নিয়েছি, 5 টাকা কি আমার স্টপ লস, তো এই ডিভাইড করলে 40 শেয়ার। আমি যদি 40টা শেয়ার কিনি আর যদি 5 টাকা নিচে আসে তবে আমার 200 টাকা লস হবে। তাহলে আমি শেয়ার কিনবো কটা? 400 কি 40? 40। ব্যাস, সিম্পল প্রসেস, আর কিছু নেই। যখন এটা আমি কাউন্ট করলাম, আমার স্ট্র্যাটেজি আমার সাথ দিল, দেন আমরা ট্রেডিং করব। যদি স্টপ লস হয়, এন্ট্রি যদি 100 টাকায় নিই, এসএল যদি 90 রাখি, রিস্ক হচ্ছে 10 টাকা। ঠিক আছে, পজিশন সাইজিং 200 ডিভাইডেড বাই 10, 20 শেয়ার। আমি লস নিচ্ছি রিক্সি 200, এখানে বুঝতে হবে আমার 200 টাকাই লস, বাট এখানে ফান্ডা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি স্টপ লস বড় নিয়ে, যদি বড় স্টপ লস নিই, যদি এখানে ছোট স্টপ লস হয় তাহলে 40 শেয়ার হবে। যদি বড় স্টপ লস নিই সেখানে শেয়ারের কোয়ান্টিটি কম হয়ে যাচ্ছে, 200 20 হয়ে যাচ্ছে, যেখানে 40 সেখানে 20। তাহলে স্টপ লস বড়, কোয়ান্টিটি ছোট, স্টপ লস ছোট, কোয়ান্টিটি বড়। ক্লিয়ার? এটা একদম মাথার মধ্যে রাখতে হবে। এটাই হচ্ছে মেন রিস্ক ম্যানেজমেন্ট আর পজিশন সাইজিং এর খেলা। আর এটাকে আমি অলরেডি প্রিভিয়াস ডে যে ক্লাসেসটা নিয়েছি আমি উইথ এক্সাম্পলের সাথে কিছুটা বুঝিয়েছি, বাট এইভাবে বুঝালে তো হয় না। এটা আমাদেরকে, আমরা পড়ছি শুধুমাত্র মনে রাখার জন্য। যখন আমি অলরেডি মার্কেটে লাইভ সেশনে চলে আসব, এখানে লাইভ সেশনে আমি পুরোপুরি দেখাবো ট্রেলিং কিভাবে করা হয়, স্টপ লস ট্রেলিং করার প্রসেস কি, সারা জিনিস দেখিয়ে দেন আমরা ট্রেডকে কন্টিনিউ আগে করতে যাব। আর ফিউচারে আমরা একটা স্ট্রং কমিউনিটি রেডি করছি যেখানে আমরা এই ধরনের অনেক কিছু শিখবো। ঠিক আছে, বাকি আমার আদার সিরিজ আস্তে আস্তে সব আসবে, যেখানে মিউচুয়াল ফান্ডস হলো, আদার্স অল যা সিরিজ আছে। ক্লিয়ার? তাহলে আপনারা ভিডিও দেখুন, প্র্যাকটিস করুন, আর প্র্যাকটিস করে আমি আশা করবো এটা যে আপনারা আস্তে আস্তে একটা প্রফেশনালের রাস্তা খুঁজে নেন। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।